আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের এক মর্মান্তিক বেদনা বিধুর হয়ে ওঠার মতন খবর আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন। ব্যারাকপুর বিএন বোস হাসপাতালের সামনে ড্রেনে ভাসছে সদ্যজাত। ব্যারাকপুরে অমানবিক দৃশ্য, চাঞ্চল্য এলাকায়। প্রশ্ন উঠেছে, ড্রেনের জলে সদ্যজাতর দেহ এলো কোথা থেকে? প্রশ্ন উঠেছে। হাসপাতালের যোগ আছে? তদন্তে টিটাগড় থানার পুলিশ। এবার আপনারা ঘটনাটা জানতে চাইছেন, তার আগে একটু আমরা সেই ড্রেনের জলটা আপনাদের দেখিয়ে নিতে চাই, যেখানটাতে ওই শিশুটা পড়ে আছে। আমাদের খুব অবাক করেছে যে আমাদের সমাজটা কোন দিকে এগোচ্ছে। আরে বাবা, সন্তানের যদি জন্ম দিতে না পারো তাহলে মিলনের কি দরকার? আর জন্ম দেওয়ার পরে সেই সন্তানের জায়গা যদি ড্রেনে হয় তাহলে এমন পাপ কাজ করার কি দরকার? দেখুন সেই মর্মান্তিক ভিডিও। ঘরে গার্জেন কিছু করে না, মেয়েরা রাত্রিতে কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে এমনি কাজ করে ফেলে এটা কখন দেখতে পেয়েছেন? বসে আছেন, কি ঘটেছে? ওই যে দেখতে পেলাম একটা বাচ্চা ভেসে উঠেছে, বাচ্চা কি হয়েছে? ভেসে এসেছে। জলে? হ্যাঁ। কিরকম কতদিনের হতে পারে? ওই তাও 6-7 মাসের বাচ্চা, এই যে এরকম 5-6 মাসের তো হবে। এরকম ধরনের একটা মানে ভূমিষ্ঠ হয়নি, তাকে এইভাবে ফেলে দেওয়া হলো, কি বলবেন? আপনার যে মহিলা, এরকম মানুষকে মেরে দেওয়া দরকার। এই অনেক মানুষ তো বাচ্চার জন্য ঘুরে বেড়ায়, অনেক লোক বাচ্চার জন্য ঘুরে বেড়ায়, আর যারা বাচ্চা পাচ্ছে তারা বাচ্চাকে নষ্ট করে ফেলে দিচ্ছে। এদের কি কাউকে দিয়ে দেওয়া দরকার, এদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? এদেরকে মেরে দেওয়া শাস্তি। এটা কি কন্যা সন্তান, মেয়ে ছিল? এটা বলতে পারছি না। আপনার নামটা বলবেন। আমার নাম তারা বিবি। বললাম তো, বলেছি তো, কি হয়েছে? একটা বাচ্চা আমরা দেখলাম এখানে ভেসে এসছে, 6 মাসের হবে। এখন ও যে করেছে সেটা খুবই অন্যায় কাজ করেছে। এইভাবে একটা বাচ্চার জীবন নিয়ে ফেলতে নেই।
বাচ্চাটা জলে ভেসে এসেছে। ভেসে এসছে। আপনারা দেখলেন, আমরা সবাই দেখেছি। তারপরে পুলিশ নিয়ে গেল। পুলিশ নিয়ে গেছে তুলে। এখন কি মনে হয় এরকম কোনো মা এরকম করতে পারে? কোনো মা কি করে করবে? বোঝা উচিত তো। আমরা তো সন্তানের জন্য ঠাকুরের কাছে, মন্দিরে, মসজিদে সব জায়গায় যায়। আর কি করে ও মা করতে পারলো? এখন মা করলো না, কোনো মেয়েরা করলো, কি করে বলতে পারবে? এটা তো বোঝা উচিত। আপনার নামটা? মীনা দাস। ভিডিওটা দেখলেন, এটা একেবারে টাটকা ভিডিও। আজ সকাল 12টা নাগাদ ব্যারাকপুর বিএন বোস হাসপাতালের সামনে যে বড় ড্রেনটা আছে, যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা জানেন, সেই ড্রেনের জলে একটি সদ্যজাত শিশুর দেহ ভাসতে দেখা যায়। এই অমানবিক দৃশ্য দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টিটাগড় থানার পুলিশ। টিটাগড় থানার পুলিশ ছুটে এসছে, তারা ভালো ভূমিকা নিয়েছে। কিন্তু ব্যারাকপুর বিএন বোস হাসপাতালের সামনে এই যে ড্রেনের জলে যে সদ্যজাত শিশুকে ভাসতে দেখা গেল, এটা দেখে কিন্তু সাধারণ মানুষ শিউরে উঠেছেন। শিউরে ওঠার মতনই তো ঘটনা যে আজকে সকালবেলা 12টার সময় স্থানীয়রা দেখতে পান ওই শিশুটিকে ভাসতে। মুহূর্তে ভিড় জমে যায়, খবর যায় টিটাগড় থানায়। পুলিশ এসে সদ্যজাতর দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায়। প্রশ্ন উঠেছে, ড্রেনের জলে সদ্যজাতর দেহ এলো কোথা থেকে? এই বর্বরচিত ঘটনা কে ঘটালো? এর সঙ্গে হাসপাতালের কোনো যোগ নেই তো? নাকি কোনো অবৈধ সম্পর্কের পরিণতি লুকাতে এই নিষ্ঠুরতা? চেপে থাকা সত্য উঠে আসবে একমাত্র পুলিশের তদন্তেই। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে শিশুটি জীবিত না মৃত অবস্থায় ফেলা হয়েছিল। আচ্ছা ভাবুন তো, একটা প্রাণ এভাবে ড্রেনে ভেসে যাওয়া আমাদের সমাজের জন্য কতটা লজ্জা। তদন্তের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। আমাদের এখানে কয়েকটা আমরা প্রশ্ন আপনাদের তুলতে চাই, যে প্রশ্নগুলো আপনারা শুনলেন, যে বিএন বোস হাসপাতালের সামনে যে ড্রেনে ভাসছে সদ্যজাত, এটা কিভাবে হতে পারে? আপনাদের কি অভিমত? যে এই যে শিশুটি ভাসছে, এই শিশুটির ছবি আমরা ঝাপসা করে দিচ্ছি, কিন্তু যদি শিশুকে ভূমিষ্ঠ করতে না পারে, যদি শিশুকে পৃথিবীর আলো দেখাতে না পারে মা বাবা, তাহলে কেন তাকে জন্ম দিয়ে ড্রেনে ফেলে দেওয়া? আপনারা কি মনে করেন? দেখুন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু সব সময়ের জন্য ব্যতিক্রমী খবর তুলে ধরে। সমাজের দুর্নীতি, ভ্রষ্টাচার, ব্যভিচার, নিষ্ঠুরতার ওপরে কুঠারাঘাত করে সমাজ পরিবর্তনের জন্য। আজকের খবর দেখার পরে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মানুষের সামনে খবরটাকে বেশি বেশি করে ছড়িয়ে দেবেন, যাতে মানুষের মধ্যে সচেতনতা ফেরে। এবং এই ধরনের ঘটনা যদি কারোর দৃষ্টিগোচরে আসে, তাহলে অবশ্যই যেন টিটাগড় থানা এবং সঙ্গে সঙ্গে আমাদেরকেও একটা ফোন করে জানায়, যাতে আমরা সেই খবরটাকে ময়নাতদন্ত করে তুলে ধরতে পারি আপনাদের সামনে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।